আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسماء مئة غير واحدة من أحصاها دخل الجنة. رواه الترمذي. আল্লাহ তাআলা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ স্থান আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার প্রিয় স্থান মসজিদ, প্রিয় জায়গা, পবিত্রতম স্থান, পবিত্রতম দিনে আল্লাহ আপনাকে আমাকে আসা বসা কিছু কথা শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। সে আল্লাহ কি খুশি করার জন্য খালিমত শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আমরা বিশংশ মানুষ অবগত জানি বিষয়টা কি, যে কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রশংসা করে, নারী পুরুষ যাই হোক না কেন, অর্থাৎ আল্লাহর প্রশংসা করে, তো আল্লাহ তাআলার প্রশংসা করার দ্বারাই আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ তাআলা খুশি হয়ে যান। খুশি হওয়ার দরুন আল্লাহ তাআলার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। মিশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফে রয়েছে মিশকাত শরীফে 199 নম্বর, মিশকাত শরীফের 38 পৃষ্ঠা হাদিস, 281 নম্বর হাদিস, 38 পৃষ্ঠা। তাহলে মিশকাতে রয়েছে। আমরা সবাই জানি মূলত প্রশংসা করলে আল্লাহ খুশি হন। বলি প্রশংসা করলে কে খুশি হন? আল্লাহ খুশি হন। বলেছে আল্লাহর প্রশংসা যত বাক্য রয়েছে এর মধ্যে সহজ বাক্য হলো সূরাতুল ফাতিহার প্রথম যে শব্দটা আলহামদুলিল্লাহ। বলি না আলহামদুলিল্লাহ। হামদুন প্রশংসা, আলহামদু প্রশংসা সকল, লিল্লাহি মাত্র একমাত্র তারই জন্য। উনি কে? উনি হলেন আল্লাহ। উনি কে? নবী বলেন যে আলহামদুলিল্লাহ বলার ধারায় আল্লাহ কেমন খুশি হন আমরা সকলে অবগত আছি। যে আমরা মুমিন মুসলমান যারা, যখন আমরা মারা যাব অথবা কিয়ামত শুরু হবে অথবা হাসর শুরু হবে, পরকাল শুরু হবে, তখন কিন্তু আমল নামা হবে। বলেন কি হবে? ভালো আমল নামা হবে, বদ আমল নামা হবে, নেকি বদির মাপা হবে, ওজন করা হবে। সেটাকে বলা হয় মিজান। আরবি কোরআন কারিমের ভাষা এবং হাদিস শরীফ রয়েছে। মিজান শব্দের তো দাঁড়িয়ে পাল্লা। প্রিয় উপস্থিতি, নবী বলেন আলহামদুলিল্লাহ বলার দ্বারাই তামলাউল মিজান, মিজানের যে মাপা হবে, আমল মাপা হবে, নেকি মাপা হবে, বদি মাপা হবে, এর মধ্যে আমলের পাল্লা যেটা, নেকের পাল্লা যেটা, সেটা পরিপূর্ণভাবে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী বলেন আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মিশকাতুল 37 পৃষ্ঠা, নবী বলতেছেন যে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলার দ্বারাই আপনার আমল যে আমল মাপা হবে পরকালে। কিন্তু দুনিয়াতে আমি আলহামদুলিল্লাহ পড়লাম, দুনিয়াতে একবার আলহামদুলিল্লাহ পড়ার দ্বারা আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের অর্ডার দেন তার আমল নামা ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, মুসলিম শরীফের কথা। তাহলে কেন? যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমি মূলত আল্লাহরই প্রশংসা করতেছি, আল্লাহরই গুণ কীর্তন করতেছি। প্রিয় উপস্থিতি, সেটা হবে মৃত্যুর পূর্বে। আপনার আমার কাছে যখন আজরাইল আসবে, এর পূর্বেই সেগুলো আমল করা সম্ভব হয়, অর্থাৎ প্রতি মুহূর্তে।
এই জন্য যারা বুদ্ধিমান, যারা আল্লাহ তাআলার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে এমনভাবে জিকির করো, স্মরণ করো বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি। ওয়াসাব্বিহু বুকরাতাম ওয়াসীলা, শুধু এক সময় নয়, নির্ধারিত সময় নয়, সকাল সন্ধ্যা যখনই সুযোগ হয় তখনই। অর্থাৎ আলহামদুলিল্লাহ বলেন না একবার, আলহামদুলিল্লাহ। নবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী হাদিস শরীফে ফরমান, সাহাবীর নাম আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেছেন, যখন কোনো বান্দা আমার উম্মত যারা যদি সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আমরা সকলেই বিশেষ করে এটা অবগত আছি, জানি যে আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ নেকি দান করেন। এই কথাটা তো জানি, নেকি দান করেন অর্থাৎ পুণ্য দান করেন, সব দান করেন। কিন্তু নবী বলতেছেন তামলানি আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা সামাওয়াতিন আকাশ, ওয়াল আরদুন পৃথিবী, অর্থাৎ জমিন এবং পৃথিবীর, জমিন এবং আকাশ, প্রথম আকাশ, অথবা পৃথিবীর জমিন এবং প্রথম আকাশ, বিশাল ব্যবধান। বলেন বিশাল ব্যবধান। নবী বলতেছেন এই বিশাল ব্যবধান শূন্যটুকু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারাই, তাসবিহ পড়ার দ্বারাই আল্লাহ তাআলা সব নেক দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি প্রকৃতপক্ষে চিন্তা করে তাইলে কিন্তু তাসবিহ ছাড়া থাকতে পারে না। থাকতে পারে? বলেন দি থাকতে পারে? এই তাসবিহ দ্বারা অর্থ হলো আল্লাহকে স্মরণ করবো আমি প্রতি মুহূর্তে, প্রতি কাজে, প্রতি সময়ে, প্রতি কর্মে আল্লাহকে স্মরণ করা। বলেন কি করা? আল্লাহ নেই বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। তারপর নবী বলেন ওয়াস সালাতু নূর। নূর নিয়া যারা বুঝেন অনেক জনে পারাপারি করে, কিন্তু হাদিস শরীফে রয়েছে একজন মানুষ যখন মারা যায় কবরে জিজ্ঞাসা করা হবে তিনটা প্রশ্ন। বলেন কয়টা? মার রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। কিন্তু সেখানে তো বলা হয় না, হাদিস দ্বারা কোনো প্রমাণ নাই যে নবী কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে, এটা বলা হবে না। কিন্তু এই নিয়ে বেশি অংশ মানুষ বাড়াবাড়ি করে, আছে না? আরে মেয়ে, আপনার আমার কত আমল আছে বরবাদ হয়ে যেতেছে, এই তার খবর নাই। আজকালি কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক অনেক মানুষ এমন আছে না? প্রিয় উপস্থিতি, তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, বলা হয়েছে কবরের ঘাটি থেকে যে রক্ষা পাবে, কবর থেকে যে হেফাজত লাভ করবে, পরবর্তী যত ঘাটি আছে তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বলতেছেন যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারাই প্রথম আকাশ এবং জমিন, পৃথিবীর জমিন, মাটি পর্যন্ত বিশাল ব্যবধান পাকা। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারাই আল্লাহ তাআলা নেক পূর্ণ দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই কথা বলার অবকাশ নাই, এই চিন্তা করার অবকাশ নাই আল্লাহ সব রাখবেন কোথায়, এমন কিছু আপনার আছে। চিন্তা করতে করতে পরে আল্লাহকে ভুল ধরে ফেলে, নাউজুবিল্লাহ। আল্লাহকে ভুল ধরা যাবে? কোরআন কারীম উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাআলা যে একটা সুইয়ের ছিদ্রর দ্বারাতে, সুইয়ের যে ছিদ্র থাকে অল্প স্বল্প, অতি সামান্য, এই ছিদ্রর দ্বারাতে অনেকজনের সুতাও ঢুকাইতে পারে না, এমন আছে মানুষ। পারে? চোখটা কেউ ঢুকাইতে পারবে না, কারণ এই সুইয়ের ছিদ্রটা স্পষ্টভাবে দেখতে হয়। আল্লাহ উদাহরণ দিতেছেন, কোরআন কারীমে রয়েছে সুইয়ের ছিদ্রর দ্বারা যেমনইভাবে এই বিশাল বড় কিছু ঢোকা সম্ভব নয়, অর্থাৎ উট প্রবেশ করা সম্ভব নয়। অর্থাৎ জাহান্নামী যারা হবে, যারা জাহান্নামের আমল করছে, যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করছে, যারা আল্লাহ নবীর বিধান মানবে না, যারা, তারা জাহান্নামে প্রবেশ তো করবই। অর্থাৎ জাহান্নামে যা বলা হয়েছে যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যাদের সুস্থ জ্ঞান আছে, যাদের ব্রেন মস্তিষ্ক সুস্থ আছে, সকল মানুষই জানেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ, শেষ নবী হযরত মুহাম্মদ খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা সত্ত্বেও বেশি অংশ আমরা জেনে জেনে আমল করি না। বিষয়টা এমন না, না জেনে আমল করা হয় কম, কিন্তু জেনে জেনে বদ আমল অর্থাৎ পাপের আমল করা হইতেছে বেশি থেকে, বলেন না, বেশি থেকে বেশি। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজরিন, আপনাদের সামনে ফজিলতের একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আয়াতে আল্লাহ নিজের কথা নিজে বলতেছেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে আমি আল্লাহ তাআলার জন্য রয়েছে আসমাউন, নাম সমূহ, হুসনা, সৌন্দর্য। অনেকজনে আমরা জানি, কিন্তু যা না জানার অনেক বড় বিপদ। একটা কথা আছে,
অর্থাৎ অল্প বিদ্যার ভয়ঙ্কর এমন কিছু মানুষ আছে, আপনার আমাদের গ্রামে আছে কিনা জানা নাই, খোঁজ নিয়ে পাওয়া যাবে। আল্লাহর নামও রাখে মানুষে, কিন্তু রাখতে হইলেও সেটা বুঝতে হবে। আল্লাহর নাম রাখা যাবে, একজন মানুষের নাম রাখছে আল্লাহ, আল্লাহ এদিকে আসেন নাওয়াজুবিল্লাহ, আল্লাহ তো রাখা যাবে না। তদ্রূপভাবে আসমাউল হুসনা দ্বারা বোঝানো হয়েছে 99 নাম সমূহ। তিরমিজির 3570 নম্বর হাদিস দ্বারা বোঝা যায়, মেশকাতে রয়েছে 199 পৃষ্ঠায়, যে আসমাউল হুসনা নাম রাখা যাবে না, তবে নাম রাখতে হইলে বুঝিয়ে রাখতে হবে, বুঝে শুনে রাখতে হবে, না বুঝিয়ে শুনে রাখলে হবে না। যেমন রব্বি, রব আল্লাহ, বলেন কি ফজলে রাব্বি, গুলাম রাব্বি, তেমন রাখা যায়। রহমান হবে আব্দুর রহমান, বলেন কি হবে সালাম নয় আব্দুল সালাম। অর্থাৎ এগুলো বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, কেন মানে সালাম মানে শান্তি, শান্তি দেওয়ার মূল চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। দুনিয়ার কোনো মানুষ চেষ্টা করলেও প্রকৃত শান্তি দিতে পারবে না, পারবে? প্রকৃতপক্ষে দয়া করেনেওয়ালা আল্লাহ, আল্লাহর মতো দয়া করেনেওয়ালা পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না। অর্থাৎ আল্লাহর নামের সাথে যোগ করে রাখা যায়। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহর জন্য রয়েছে নামসমূহ সুন্দর সুন্দর, ফাদউহু বিহা, সুতরাং আমি আল্লাহর নাম নিয়ে তোমরা আমি আল্লাহকে ডাকতে থাকো, অর্থাৎ গুণ কীর্তন করতে থাকো, তাসবিহ পড়তে থাকো। সুবহানাল্লাহ। তাহলে তাসবিহ পড়ার কথা কোরআনে আছে, বলেন আছে? প্রিয় উপস্থিতি, কিতাবে রয়েছে যে একজন ব্যক্তি মানে হিন্দু ব্যক্তি, সে তার মূর্তিকে ডাকতেছে বারে বারে। সমাজ শব্দের অর্থ হলো আল্লাহ উমুকাপিক্কি, আল্লাহর নাম আস-সমাদ, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ এমন অমুকাপিক্কি, হ্যাঁ, আল্লাহ মুকাপিক্কি নন। অর্থাৎ দুনিয়ার কোনো মানুষের কোনো কিছু কোনো আমল বা আল্লাহর অর্ডার পালন না করলে আল্লাহর কোনো আসে যায় না। আল্লাহর রাজত্ব, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহিয়াত্ব কোনো কমতি হবে না। আল্লাহর কোনো কম নাই, কম হলো গাড়তি হলো আপনার আমার, বিষয়টা এমন না? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাইলে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার ভাষাই হলো যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের আয়াত। আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি মূলত আমি আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন ফাদউহু বিহা, আমি আল্লাহ তাআলার নাম নিয়ে ডাকতে থাকো। এই বিশেষ এই লোকটাকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন, তার জিহ্বা ঘুরে গিয়েছিল সানাম মূর্তির নাম, সে সমাদ এসে পড়েছিল। আল্লাহ বলতেছেন হে আমার বান্দা, এত বছর গেল, এত হায়াত গেল তোমার, তুমি একদিনও আমাকে ডাকো না। আজকে যেহেতু তুমি আমাকে ডাক দিয়ে ফেলেছো, তোমাকে আমি বান্দা হিসেবে কবুল করলাম। সুবহানাল্লাহ। সমাদ মানে আল্লাহ, বলেন সমাদ মানে কি? আল্লাহ। আল্লাহ মুকাপেক্ষী, কেউর মুকাপেক্ষী দরকার পড়ে না। যা কিছু দেখি সব সৃষ্টি একমাত্র আল্লাহ স্রষ্টা, কুরআন আল্লাহর হুকুম। অর্থাৎ সৃষ্টি কিছুই পারে না আল্লাহ ছাড়া, স্রষ্টা ছাড়া সৃষ্টি পারবে? অর্থাৎ স্রষ্টা আল্লাহ সবই পারেন, সৃষ্টির কোনো কিছু সহযোগিতা ছাড়া। ওর নাম আল্লাহ। সুবহানাল্লাহ। একজন লোককে প্রশ্ন করেছিল যে বিশেষ এক মুহূর্তে পরীক্ষায়, যে বলেন তো দেখি আল্লাহ কেন আল্লাহ হইল, আল্লাহ কেন আল্লাহ, আল্লাহ কেন এত গুণ? উনি অনেক বিষয় বলতেছিলেন, কিন্তু পরীক্ষক সহজে বুঝাইতে যাচ্ছেন তুমি কি আয়াতুল কুরসি পড়ো নাই? জি পড়েছি। আয়াতুল কুরসিতে আল্লাহ নিজে বলতেছেন আল্লাহর গুণগান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ তাআলা হাইয়ুন কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী। যেমন আল্লাহ আছেন, পূর্বে যেমন ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন। অর্থাৎ আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী। আল্লাহ এই জন্য হইল যে আপনার আমার যদি ঘুম কয়েকদিন না হয়, অস্বাভাবিক ঘুম হয়, অনিয়মিত ঘুম হয়, এটার দ্বারা অসুস্থ হয়ে যায় অনেক মানুষ। ঘুমটাও একটা শেফা, ঘুমটাও একটা অনেক রোগের মুক্তি। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা নিজের গুণগান আল্লাহ আয়াতুল কুরসিতে বলেন আল্লাহ এমন আল্লাহ লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, সিনাতু ওয়ালা নাওম, নাম শব্দের তো ঘুম। আল্লাহ তো ঘুমান না, ঘুমের বাপতন্দ্রাও আসেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মতো কেউ কি হইতে পারবে? হইতে পারবে না। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন আমার যে নামগুলা রয়েছে, অর্থাৎ আসমাউল হুসনা ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা, আমার যে ক্ষমতা, আমার যে
আমার যে গুণাবলী সেগুলো সম্পর্কে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে তোমরা পরিহার করো। ইলহিদুনা বিকৃত করে, আল্লাহর নাম নিয়ে বিকৃত করে, ঠাট্টা মশরুফ করে এমন লোক রয়েছে, তফসির রয়েছে। আল্লাহর নাম নিয়ে বিকৃত করার দ্বারা অর্থ হলো তারা যারা কাফের, যারা তারা নাউজুবিল্লাহ। কিন্তু কাফেরদের মতো আমাদের মধ্যে তো আচরণ আছে না? অনেক আচরণ আছে। অর্থাৎ আল্লাহ বুঝাতে যাচ্ছেন ইলহিদুনা, যারা বিকৃত করে, যারা কাফের সুলভ আচরণ করে, সেগুলো পরিহার করতে হবে। আল্লাহ বলেন ফি আসমাইহি, আমার নামসমূহের দ্বারা সাইয়ুজাউনা, তোমরা পরিহার করবে মা কানু ইয়ামালুন, যা তোমরা আমল কর্ম যে কাজ, বদ আমল যে কাজ, সেগুলো পরিহার তোমাদের করতে হবে। সুবহানাল্লাহ। সূরা আরাফের 180 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আসমাউল হুসনা দ্বারা, অর্থাৎ আল্লাহর গুণকীর্তন নাম, আল্লাহর গুণবাচক নাম হাদিসে রয়েছে অনেকগুলা। এক হাদিসে নবী বলেন ইন্না লিল্লাহি তাআলা তিসআতা ওয়া তিসঈনা আসমাআ নিয়াতান গায়রা ওয়াহিদাতিন মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 100 থেকে 1 কম 99টি গুণবাচক নাম রয়েছে। তাহলে আল্লাহ হলেন মূল নাম, মূল আল্লাহ জাতি নাম। ইমামুল আজম বলেন আল্লাহ এমন আল্লাহ, অনেকজনে যে পূজাপুজি করে যে ইসমে আজম, আল্লাহ যে নামটা সেটাই মূলত ইসমে আজম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যারা বলে, আল্লাহর তাসবিহ যারা পড়ে, এইটার মধ্যে তার মধ্যে মজা লাগে, আনন্দ লাগে, হয় না? যেমন আমার অভ্যস্ত, আমি বলবো আল্লাহ বলবো, অর্থাৎ তাসবিহ শুধু আল্লাহকে আমরা স্মরণ করব, তার কাছেও সেটা ভালো লাগে, ভালো লাগার বিষয় না? একজন ব্যক্তি পড়লো আর রহমান, সালাম পড়লো, রহিম পড়লো, মালিক পড়লো, আল কুদ্দুস বললো, অর্থাৎ গুণ কীর্তন নাম আল্লাহ যেগুলা একটা ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সূরা বনী ইসরাঈলে রয়েছে, আল্লাহ তাআলা বলেন আইয়ামান তাআদু, অর্থাৎ আল্লাহর যে কোনো নাম দিয়া আল্লাহ তাআলাকে ডাকো। ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেকগুলো নাম রয়েছে, অর্থাৎ অসংখ্য নাম রয়েছে। তফসিরও রয়েছে আল্লাহর অসংখ্য নাম, প্রায় 4000 উপরে নাম। তো তিরমিজি শরীফে রয়েছে আল্লাহর গুণবাচক নাম হলো 99টি। বলেন গুণবাচক না কয়টি? অনেকজনে আমরা জানি। এই নিয়ে গুণবাচক 93টি নাম সম্পর্কে নবীর ঘোষণা হলো, কোনো ব্যক্তি যদি মান আহসাহা সংরক্ষণ করে, হেফজ করে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কেন? মানে আল্লাহর মতো গুণ, আল্লাহর মতো ক্ষমতা কেউর হবে না। হবে? কথা না বলি, আল্লাহ হলেন মালিক আমরা অনেকজনই বলি, কিন্তু নাম রাখতে হবে আব্দুল মালিক। বলেন কি করতে হবে? মানে মূল মালিক, মূল রাজা দিরাজ, মূল রাজ্যের অধিকারী হলে আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। যেদিন আল্লাহ তাআলা যা দিবেন, যেদিন আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, সে পুরস্কারের দিন কোন দিন? হাসরের দিন, কিয়ামতের দিন। সেদিনের মূল মালিক হলেন আল্লাহ। বলেন কে? এই জন্য কোনো মানুষের নাম মালিক হইতে পারে না। আব্দুল মালিক রাখা যাবে। বলেন কি রাখা যাবে? সাদ্দাত, হাদিসে রয়েছে শিন দাল আলিফ দাল, সাদ্দাত। একজন প্রফেসর লোক অনেকদিন গবেষণা করার মাধ্যমে রায় দিলেন এটাই যে আমি বুঝতে পারলাম সাদ্দাত আর সাজ্জাদ বেশ কম হয়ে যায়, অর্থাৎ এই নামটা পরিহার করে নতুন একটা নাম রাখলেন। কারণ সাজ্জাদ এমন ব্যক্তি ছিল যিনি জান্নাতের বর্ণনা শোনার মাধ্যমে দুনিয়াতে সে জাহান্নাম বর্ণনা শোনার মাধ্যমে, জান্নাতের বর্ণনা শোনার মাধ্যমে দুনিয়াতে সে জাহান্নাম বানিয়েছিল উপভোগ করার জন্য। নাউজুবিল্লাহ। বলেন দেখি সম্ভব হবে? সাহাবীর নাম সাজ্জাদ নয়, সাদ্দাত রাখা যাবে। অর্থাৎ সাহাবী সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে তওবা করে, তওবা, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রাব্বি, আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আপনি ছাড়া আমার কোনো সৃষ্টিকর্তা নেই। যদি আল্লাহ তাআলাকে খাই মনোবাক্যে, মনের দিল থেকে, চোখের অশ্রু প্রবাহিতর মাধ্যমে আল্লাহকে ডাক দেওয়া হয়, তওবা করা হয়, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। এই ডাকার শর্ত হলো আপনার আমার খামাই রুজি রোজগারের মধ্যে হালাল বক্ষণ থাকতে হবে, হালাল থাকতে হবে। বলেন কি থাকতে হবে? মানুষকে ঠগিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে মানুষের সম্পদ গ্রাস করা, সেটা মূলত হারাম। সেটা কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আমি যা রিজিক দিয়েছি সে হালালগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে হালাল ভক্ষণ করতে হবে, হারাম বর্জন করতে হবে। বলেন হারাম কি করতে হবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে অনেক কথা বলেছেন যে সালাত হলো, যে হাদিসটা বলছি সে একই হাদিসে বলছেন ওয়াস সালাতু নূরুন, সালাত হলো নূর, আলো, জ্যোতি। সেই জ্যোতি এমন আলোকিত হবে যে কবরে, কিয়ামতে, হাসরে আল্লাহ তাআলা রূপ ধারণ করাবেন। অর্থাৎ সালাত, হাদিসে রয়েছে সালাত, সিয়াম, রোজা, যাকাত, সাদাকা, সেগুলো আল্লাহ তাআলা এক একটা রূপ ধারণ করার মাধ্যমে তাকে, ওই বান্দাদেরকে যারা আমল করতো, যারা নেক আমল করতো, যারা তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে সহযোগী বানিয়ে বন্ধুসুলভ আচরণ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাইলে আমাদের কাছ থেকে অতি কিছুদিন পূর্বে যে মাসটা চলে গেছে রমজান মাস, এখন যে শাওয়াল মাস চলতেছে, আরও যে সামনে আসতেছে জিলকদ, জিলহজ, অর্থাৎ প্রতিটা মাসের ফজিলত, প্রতিটা মাসের আমল, প্রতিদিনের আমল, প্রতি সময়ের আমল গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? শুধু খালি রোজার সময়ে নয়, শুধু রোজা রাখার দ্বারাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়ে ফেলবেন এত সহজ নয়। নামাজও পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। বলেন কয় ওয়াক্ত নামাজ? as-salatul khams, নবী বলেন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ লিদুলুকিশ শামস, সূর্য উদয় থেকে অর্থাৎ সূর্যাস্ত থেকে, শুভ্রে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন হাফিজু আলাস সালাত ওয়াস সালাতুল উস্তা, কোনো নামাজ বাদ নয়, সমস্ত নামাজের ভিতরে যত্নবান হও, অর্থাৎ প্রতি নামাজের ভিতরে গুরুত্ব দাও। তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বলেন কয় ওয়াক্ত? আমরা বিশেষত 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, কিভাবে পড়বে, কেন আসে না মসজিদে, কিভাবে আসবে, এই নিয়ে চিন্তা ফিকির করতে হয়। বলেন কি করতে হয়? আমার বাবা, আমার চাচা, আমার ভাই, আমার ভাতিজা, আমার আত্মীয়স্বজন যারা আসতেছে না, আমি যে নামাজ পড়তেছি, আল্লাহ কি আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন না? অবশ্যই জিজ্ঞাসা করবেন। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিয়াহু। মুসলিম শরীফে হাদিসটি বলেন, যে ব্যক্তি আহ্বান করে ভালো কাজের দিকে, নামাজ পড়লো, নামাজ পড়ে না, অর্থাৎ আপনার আমার কৌশলের দ্বারায়, আপনার আমার কথার দ্বারায়, সুন্দর ব্যবহারের দ্বারায় যদি একজন মানুষ নামাজে আসে, নামাজে আসার কারণে যে সব পাবে, আমি যে দাওয়াত দিলাম আমি তো পাবো, সে তো পাবে, কিন্তু সমপরিমাণ সব আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। লা ইনখাযু যালিকা মিন উজুরিন শাইইন, নবী বলেন যে ব্যক্তি এখন জুমার নামাজ পড়লো বা আসরের নামাজ পড়লো, সে নামাজ পড়ে যে সব পাবে, এই সবের মধ্যে যিনি পড়তেছে তারাও কমতি হবে না, আমি যে পড়তেছি আমারও কমতি হবে না। মূলত আমার মধ্যে যুগ হবে, আমি লাভবান হব। কেন? আমার কথার দ্বারা সে নামাজে আসছে। আল্লাহ আপনাকে আমাকে নামাজের অর্থাৎ পাবন্দি করার, সৎ পথে থাকার, হালাল রুজি রোজগার বক্ষণ করার আল্লাহ আপনাকে আমাকে তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন। আপনারা দেখেন খবর নিয়ে যে সকল মসজিদে কাজ চালু আছে, দাওয়াতি কাজ চালু আছে, এই চিন্তা ফিকির জায়গাটা আছে, সেগুলো মসজিদের নামাজি সংখ্যা কম না বেশি? কম না বেশি? অনেক বেশি পাওয়া যায়। আমার সামনে একজন পড়ছে, বলবো আচ্ছা আমি নামাজ পড়তেছি, আমি যাবো আপনার লন, এই কথাটাও বলতে হবে। কেন আসবেন না? আমার কাপড় ঠিক নাই, জামা ঠিক নাই, সমস্যা আছে, তার কথাগুলো আপনি শুনবেন। নিয়ম হলো যে ব্যক্তি নামাজ পড়ে না তার কাছে মহব্বত নিয়ে বলা। যারা দাওয়াতি কাজ করে তারা অনেক সেক্টরে কাজ করে। প্রথম কাজ হবে চিন্তা ভাবনা করা। মানুষের সরাসরি বলা যাবে না, তার হাল অবস্থা বুঝতে হবে। বলেন কি করতে হবে? হাল অবস্থায় বুঝার পরে যদি এখন অবস্থা হয় না আসার, তাকে হার মধ্যে রাখতে হবে, বলতে হবে আপনি পড়বেন তো? কোন সময় পড়বেন? এখন বা আসরে আসবেন। অর্থাৎ তাকে হার মধ্যে রাখা, অর্থাৎ দাওয়াতি কাজ থেকে বিতাড়িত করা যাবে। সর্বশেষে এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটি উপদেশের মধ্যে আরেকটি উপদেশ দিচ্ছেন, ওয়াল কুরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা। একই হাদিসে নবী বলেন কুরআন তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। কুরআন কাদের বিপক্ষে সাক্ষী হবে? যারা শুধু রমজান মাসে কুরআন পড়ি, আমরা যারা বিশেষত অনেকজনই আছি, আর রমজান গেলে পরে আর কুরআনের আশেপাশে নেই না, কুরআন পড়ি না এবং তেলাওয়াত করি না, কুরআন কাছে নেই না, হাতে নেই না। আল্লাহ নবী বলেন কুরআন তাদের বিপক্ষে সাক্ষী হবে। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস। কুরআন যদি আমাদের বিপক্ষে সাক্ষী হয়, তাইলে আমাদের উপায় আছে? ভাই উপায় আছে?
তাহলে কিভাবে ভাবি, কিভাবে চিন্তা করি? মোবাইল, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সিম কার্ড, মেমোরি কার্ড, এই যে ওয়াইফাই, অনলাইন, স্যাটেলাইট, কত কিছু আবিষ্কারের মাধ্যমে সহজে আমরা অনেক কিছু বুঝে আসে না কিন্তু মেনে নেই। আর আল্লাহর পক্ষে অবশ্যই সম্ভব হবে। নবী বলেন, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও সাক্ষী হয়ে যাবে, কোরআন তোমার বিপক্ষেও সাক্ষী হয়ে যাবে। বিপক্ষে সাক্ষী যেতে না হয়, আপনার আমার বিপক্ষে যেতে এই কোরআন অভিযোগ না করে আল্লাহ তাআলার কাছে, কোরআন পক্ষে নেওয়ার জন্য, আপনার আমার সাথী হওয়ার জন্য সকাল সর্বদাই আল্লাহ হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী জিন্দিগি আমলিয়াত গঠন করার চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সকল বলে আমি। যারা সুন্নাত নামাজ আদায় করি না, 4 রাকাত সুন্নাত নামাজ